কি করে দেশকে অস্বীকার করা যেতে পারে? দেশকে ভালোবাসার যে মন্ত্র তাকে অস্বীকার করা যেতে পারে? কোথাও লেখা নেই, কোরআনের কোন জায়গায় লেখা নেই। আমরা আল্লাহর সাথে কোন দেশ মাতাকে শরীক করছি না। দেশ মাতা জায়গা, আল্লাহ সৃষ্টিকর্তা ভগবান হোক, আল্লাহ গড হোক, সে তার জায়গায়। কিন্তু পরিষ্কার করে কোরআনে লেখা আছে এটা, তুমি যদি তোমার মাতৃভাষাকে ভালো না বাসো, তুমি যদি তোমার মাতৃভূমিকে ভালো না বাসো, তুমি ইসলাম থেকে বহিষ্কৃত। যে লোক মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাইতে দিতে চাইছে না, জাতীয় গান জাতীয় স্তোত্রকে গাইতে দিতে চাইছে না, তারা শুধু মাদ্রাসা শত্রু নয়, তারা ইসলামের শত্রু। দুঃখের কথা, রাজনৈতিক লোক বাইনারি তৈরি করেছে ভোটের জন্য দীর্ঘ যুগ ধরে। এই ৭৫ বছর অতিক্রান্ত, মুসলমানদের উন্নয়ন ভাবিনি, মুসলমানদের মূল সুতে রাখতে জানিনি। আমি পরে আসছি মাসুম আক্তার সাহেব, আপনার কাছে মানে আপনার কথা প্রেক্ষিতে আমি এটা বুঝতে পারছি, কোরআন শরীফে যে কথাটা উল্লেখ রয়েছে নিজের দেশ সম্পর্কে, নিজের মাতৃভূমি বা পিতৃভূমি সম্পর্কে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক সেটাই কিন্তু মানে ১৫০ বছর আগে, আজ থেকে ১৫০ বছর আগে সেই মাতৃভূমির বন্দনার কথাই বলে গিয়েছিলেন, সেই দেশকে ভালোবাসার কথা, সেই দেশের জন্য নিজেকে বলা যায় যে উজাড় করে দেওয়ার কথাই বলে গিয়েছিলেন। অর্থাৎ একদিক থেকে আমি যদি এরকম দেখি, কোরআন শরীফের উল্লেখ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমে যা উল্লেখ সেটা এক প্রকার কিন্তু সমার্থক বলা যেতে পারে। ব্যাপারটা কি সেই রকমই দাঁড়াচ্ছে না? একদম একদম, কোন তফাৎ থাকতে পারে না। পৃথিবীর কোন গ্রন্থ, ধর্মগ্রন্থ যদি এতটা নিষ্ঠুর হয়, সে কখনো তার অস্তিত্ব বজায় রাখতে পারে না, সে চূড়াস্ততে হারিয়ে যায়। কোরআন ১৪০০ বছর ধরে এখনো তো নিশ্চয়ই তার মধ্যে কিছু সক্রিয়তা আছে, কিন্তু কোরআনের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, যেমন জিহাদের অপব্যাখ্যা হয়েছে, ইসলামকে কুরে কুরে খাচ্ছে, শেষ করে দিয়েছে, শুধু ভারতবর্ষে না, গোটা পৃথিবীতে। এই জায়গা থেকে ইসলামকে মুক্ত করা আমাদের আশু কর্তব্য। ঐশী শব্দের বলি, আপনারা এই জাতীয় কথা বলবেন না। আপনারা জানুন, আরে মাকে বলেছে, ইসলাম বলেছে, ইসলাম যদি কারো কাছে সিজদা করতে বলতাম, মানে ইসলামে আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করা যায়, এটা আছে, বেশ বলা হয়েছে একদমই। আমি আপনার কাছে আবারও আসছি কাজী মাসুম আক্তার, আপনার কাছে আবারও আসবো এবং আপনার থেকে আরো অনেক ব্যাখ্যা নেওয়ার আমি চেষ্টা করব। আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন ডক্টর জয়ন্ত কুশারি, পুরাণবিদ এবং ইতিহাসের একজন প্রাজ্ঞ ব্যক্তি। স্যার, আপনার কাছে যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে গিয়ে এই যে বন্দে মাতরম, কাজী মাসুম আক্তার সাহেব খুব সুন্দরভাবে কিন্তু কোরআনের ব্যাখ্যাটা দিলেন। আমার প্রশ্ন হচ্ছে, যেই সময় এই বন্দে মাতরম রচনার প্রেক্ষাপট, যেই কালটায় এটা রচনা হয়েছিল, সেই সময় পরাধীনতার পরাকাষ্ঠায় দেশ একেবারে আবৃত, সেই সময় থেকে মানে সেই সময়ে কিন্তু বন্দে মাতরম একটা স্রোতের মতন কাজ করেছিল। প্রত্যেকটা ভারতবাসী কিন্তু সেই সময় হিন্দু মুসলিম নির্বিশেষে হয়তো এই বন্দে মাতরমকে মানে তারা বলিষ্ঠ করে তুলেছিলেন, এই বন্দে মাতরমকে তারা হাতিয়ার করেই এগিয়ে চলেছিলেন। আপনি ওই সময়টা যদি একটু প্রেক্ষাপটটা আমাদেরকে বর্ণনা দেন, ঠিক কিরকম ছিল সেই সময়টা? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছিল যখন নাকি আমি এই প্রেক্ষাপটেই আসছি, যে তখন মানুষের মধ্যে, অর্থাৎ আমরা জাতি ধর্ম ভাষা ভৌগোলিক দূরত্ব ব্যতি রেখে, অর্থাৎ একেবারে আসমুদ্র হিমাচল এবং আপামর জনসাধারণ ভারতবাসী সেই সময় কিন্তু অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ছিল এই অর্থে যে প্রত্যেকটা একটা যে প্রাদেশিক ব্যাপার আছে, সেই প্রাদেশিকতাটাও একটা মাথা চাড়া দিচ্ছিল। একমাত্র কেননা এই যে নিয়ম নীতি, কেউ সহিংস কেউ অহিংস, তারপরে তাদের একটা আঞ্চলিক যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলোও একটা মাথা চাড়া দিচ্ছিল। সেই প্রেক্ষিতে যদি আমরা দেখি যে বন্দে মাতরম দেশের বন্দনা, তো আমি আমার মাতৃভূমিকে, দেশ মাতৃকাকে যদি বন্দনা করি বা তার যেখানে আমরা আছি, সেই একমাত্র এই ৫ অক্ষর বিশিষ্ট একটি মন্ত্র, সেইটাই কিন্তু গোটা ভারতবর্ষকে, একবারে আসমুদ্র হিমাচলকে বেঁধেছিল, একই সূত্রে বেঁধেছিল। এবং সমস্ত মন মানসিকতা যে ওই বৈষম্য, এই বৈষম্যের মধ্যে সাম্য এসেছিল। ফলত দেখা গেছে কিন্তু তখন এই কথাগুলো আসছে না যে আমি হিন্দু, কে আমি মুসলমান, কে আমি খ্রিস্টান, আমি ঈসাই, যাই হোক হই না কেন, প্রত্যেককে কিন্তু এই একটা মন্ত্রই বেঁধেছিল। তার আমরা সুফল দেখতে পাচ্ছি এটাই
যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ যারা একেবারে আমাদের এখানে জগদ্দল পাথর হয়ে বসেছিল, তারাও কিন্তু এই 5 অক্ষর বিশিষ্ট একটি মন্ত্রকে এতটাই ভয় পেত যে কোথাও যদি কোনো আমাদের কোনো বিপ্লবী বা কোনো ভারতবাসী যেই মাত্র এই বন্দে মাতরম উচ্চারণ করত, তখনই কিন্তু তাদের একবারে ঘুম ছুটে যেত, এবং সেইটা কোনো গোলাগুলি বোমা বারুদ সেই ক্ষমতাটা ছিল না। একটা মন্ত্রের যে ভাইব্রেশন, একটা পজিটিভ যে ভাইব্রেশন, একটা অ্যাম্বিয়েন্স তৈরি করা, জাতি ধর্ম ভাষা ভৌগোলিক দূরত্ব ব্যতি রেখে একত্রিত করা, সেইটা তো একটা বিরাট একটা ভূমিকা পালন করেছে। অন্যদিকে আমরা যদি যাই যে ইকোনমিক্সে একটা কথা বলছি, ইউটিলিটি, সম্পদ কোনটা, সম্পদটা যে যার ইউটিলিটি আছে। আমাদের শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছে উপযোগিত্বম সম্পদত্তম, যার উপযোগিতা আছে। তো আমরা যদি একেবারে সেই পরাধীন ভারতবর্ষটাকে দেখি, তখন কিন্তু এই বন্দে মাতরমেরই একমাত্র উপযোগিতাটা ছিল একত্রিত করা এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আমাদের এখান থেকে বিতাড়ন করার যে মূল মন্ত্র হিসেবে আমরা দেখেছি। এবং সবথেকে বড় কথা, এইটা শুধুমাত্র আপামর জনসাধারণ তো নয়, তখনকার যুগের যে থিঙ্কার, যারা উপন্যাসিক, যারা সাহিত্যিক, যারা সাধক, প্রত্যেকটা বিজ্ঞানী, প্রত্যেকটা মানুষ কিন্তু এই মন্ত্রকেই অবলম্বন করে তাদের দৈনন্দিনতা, রোজকার দিনলিপি তারা যাপন করতেন। এবং সেইখান থেকেই আমরা যদি দেখি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, তিনি সরকারি একটা উচ্চ পদে আসীন হয়েও তিনিও কিন্তু বুঝেছিলেন যে একমাত্র এই যে মন্ত্র আমাদের একত্রিত করতে পারে, তার একটা, এবং সেই সময় এই কারণেও মানে এটা এতটা গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ জনগণমন অধিনায়ক, মানে ওই জনগণমন রচনা হওয়ার অনেক আগে বন্দে মাতরম রচিত হয়েছিল। আমি আরো বিস্তারিত ইতিহাসের সেই সমস্ত বিষয়গুলো আপনার কাছে জানার চেষ্টা করব। আমি যেটা শুরুতে বললাম যে এই বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যানথেম এবং ন্যাশনাল সং, এই দুটো মাদ্রাসায় চালু করার জন্য, বা এই দুটো গান মাদ্রাসায় চালু করার জন্য আমার আজকে অন্যতম গেস্ট কাজী মাসুম আখতারকে মার খেতে হয়েছিল, রক্তাক্ত হতে হয়েছিল তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে। আমরা রাজনীতির প্রেক্ষাপটের দিকে যাচ্ছি না, আমি কাজী মাসুম আখতারের কাছে একটু জানার চেষ্টা করব। মাসুম সাহেব, আপনি তো একটা ভালো উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলেন। মানে দেখুন, যেরকম আপনি শুরুতেই বললেন যে যারা পলিটিক্স করার তারা কিন্তু পলিটিক্স করেন, কিন্তু আক্ষরিক অর্থে যদি মানে স্ক্রিপচারে কি রয়েছে সেটা আমরা যদি দেখি তাহলে অনেক কিছু জানতে পারি। ঠিক যেরকম কোরআনে স্ক্রিপচারে, ইসলামিক এই স্ক্রিপচারে, প্রধান স্ক্রিপচারে কি লেখা রয়েছে তার একটা ব্যাখ্যা আপনি দিলেন। তো আপনি তো নিয়ম মেনে বন্দে মাতরম এবং জনগণমনকে চালু করার চেষ্টা করেছিলেন, আপনি যেই মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসেবে কাজ করছিলেন। আপনার উপর আক্রমণটা হলো কেন?